যে আমাদের কোনো কোনো কর্মচারীকে ধমকানো চমকানো পুলিশকে দিয়ে ষড়যন্ত্র করে তারা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে একটা আবর্জনা যুক্ত একটা শহরে পরিণত করতে চাইছে। বৃহস্পতিবার বড়দিন, আর তার আগেই জঞ্জালে মুখ ঢেকেছে শহর। এ ছবি যদিও শহরবাসীর অচেনা নয়। এর আগে দুর্গাপূজার প্রাক্কালে একই অবস্থা হয়েছিল শহরে। কারণটা সেই একটাই, সাফাই কর্মীদের কর্মবিরতি। যদিও সেটা মূল কারণ নয়, পেছনে রয়েছে সাফাই কর্মীদের বকেয়া বেতন। তবে এবার পরিস্থিতিটা একটু অন্যরকম। বেতন বাকি, জঞ্জাল সাফাই সবকিছু নিয়ে সম্মুখ সমরে রায়গঞ্জ পৌরসভা বনাম সাফাই কর্মীরা পুলিশের দ্বারস্থ উভয় পক্ষই। প্রতিবার আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান হলেও এবার কেন যেন সমাধান সূত্র মিলছে না, ফলে ভুক্তভোগী শহরবাসী। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পৌর কোঅর্ডিনেটররা রায়গঞ্জ থানায় গিয়ে জানিয়ে আসেন আগামী ২৬ তারিখ থেকে ঠিকাদার লাগিয়ে শহর পরিষ্কারের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে কেউ বা কারা বাধা প্রয়োগ করলে পুলিশের দ্বারস্থ হবেন তারা। যদিও পৌর প্রশাসক অভিযোগ করেন মঙ্গলবার পৌরসভার এক শ্রমিককে কাজে যোগ দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কিছু স্বার্থান্বেষী পৌর কর্মচারী নামক একটা ছেলেপেলেরা, মহিলারা, পুরুষেরা, তারা এখানে ষড়যন্ত্র করে তারা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে একটা আবর্জনা যুক্ত একটা শহরে পরিণত করতে চাইছে। কখন করতে চাইছে? যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং বড়দিন, সেটাই ঠিক, কিন্তু আজকে বেতন পাওয়ার নাম করে মাত্র 2 মাসের বেতন বাকি আছে। 26 তারিখ আমরা ঠিকাদার লাগিয়ে আমরা রায়গঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত দেব, এবং সেই কাজে যদি কেউ বাধাদান করে তাহলে আমরা আইনের দ্বারস্থ হব। তাই জন্য আজকে আমরা থানায় আইসি সাহেবের কাছে এসেছিলাম। জল এবং আবর্জনার গাড়ি দিয়ে ফেরার পথে আমাদের লেবারকে বলপ্রয়োগ করা হয়েছে, তাকে কাজে বাধাদান করা হয়েছে, তাকে গলার চিপে ধরা হয়েছে হত্যার উদ্দেশ্য নিয়ে, এবং তাকে বলা হয়েছে যে আজকে কাজে আসলে, অর্থাৎ আজ সকালে কাজে আসলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই অর্থাৎ মঙ্গলবার রাতে আন্দোলনরত পৌর সাফাই কর্মীরা রায়গঞ্জ থানায় জমায়েত হন। তারা পাল্টা দাবি করেন তাদেরই এক কর্মীকে পুলিশ মিথ্যা অভিযোগ দিয়ে আটক করে, যদিও পরে ছেড়ে দেয়। সরাসরি পৌরসভার বিরুদ্ধে তারা আন্দোলন ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। আমাদের যে শ্রমিক সংগঠনগুলো আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, তার মধ্যে থেকে আমরা 3 জন সই করেছিলাম, এবং অস্থায়ী কর্মচারীদের মধ্যে থেকে যারা হরিজন সাফাই কর্মচারীর মধ্যে থেকে বিজু আমাদের মধ্যে থেকে সই করেছিল। কিন্তু দুর্ভাগ্য যে হঠাৎ করে রাত্রিবেলায় জানতে পারলাম যে তার এগেনস্টে কেউ বা কারা একটা মিথ্যা অ্যালিগেশন এনেছে। তাকে পুলিশ আজকে থানায় ধরে নিয়ে এসেছিল বাড়ির থেকে, বিজুর এগেনস্টে। আমরা আইসি সাহেব এবং যারা ধরে নিয়ে এসেছিলেন, যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা ছিলেন, তাদের সাথে কথা বললাম। তারাও বিষয়টাকে রিয়ালাইজ করলেন যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে, বিজুকে ছেড়ে দিয়েছেন। এবং এই যে পুলিশের দ্বারা যে পৌর কর্মচারীদের উপরে যে প্রেসারাইজ করার যে চক্রান্ত, একদিকে যখন পৌর কর্মচারীরা, বিশেষ করে অস্থায়ী কর্মচারীরা এবং পেনশনভোগীরা যারা, তারা পেনশন পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, সেদিকে আমাদের আধিকারিকদের উদাসীনতা, অপরদিকে যে আন্দোলন, সেই আন্দোলনকে দুর্বল করবার চক্রান্তে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এই প্রচেষ্টা অবিলম্বে বন্ধ না হলে পরে আজকে আপনাদের মাধ্যমে যারা এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত তাদের কাছে বলতে চাচ্ছি, আগামী দিনে আসুন, সমাধান কিভাবে হবে, প্রাপ্যতা কিভাবে মিটাবেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। কিন্তু যদি ধর্ম মানে এইভাবে ধমকানো চমকানোর পথে পুলিশকে নির্যাতনের পথে হাঁটেন, তাহলে পরিণতি কিন্তু আরো ভয়ঙ্কর হবে। একদিকে বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার অসহায়তা, অন্যদিকে আন্দোলনরত কর্মীদের অনড় মনোভাব, এই দুইয়ের মাঝখানে জঞ্জালে অতিষ্ঠ শহরবাসী।
শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।